প্রিয় বিএ সিক্সথ এবং ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশনের SEC B1 পেপারটি রয়েছে, টিচিং স্কিল, শিখন দক্ষতা। এই সাবজেক্টটি থেকে আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ, তোমরা বলেছো লাস্ট একদম ফিউ মিনিটসের সাজেশান বলে দিতে। বিশেষ করে সিক্স সেমিস্টার যারা রয়েছে তাদের পরীক্ষা একদম চলে এসছে সামনেই, তো তাদের জন্য একদম লাস্ট মুহূর্তের ফাইনাল সাজেশান নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো স্টারমার্ক প্রশ্নগুলো বলবো সেগুলো একটু তোমরা চোখ বুলিয়ে যেও। আশা করি তোমরা এর আগে যে আমি ভিডিওটি দিয়েছিলাম কয়েক মাস আগে, যা যা প্রশ্ন দিয়েছি প্রত্যেকটি প্রশ্ন তোমরা করে নিয়েছো। তবুও তোমরা একটু লাস্ট মিনিটের জন্য প্রশ্নগুলো দেখে নাও, এই প্রশ্নগুলো ভালো করে রেডি করো। আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। কি কি সেই প্রশ্ন সেটি দেখে নেব। প্রথম চ্যাপ্টার রয়েছে শিখন সম্পর্কিত ধারণা। এখান থেকে যে প্রশ্নটি পড়ব, শিখন কি, শিখনের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। প্রশ্নটি গুরুত্বপূর্ণ, তবে আমি স্টার মার্ক দিইনি, তার একটি বিশেষ কারণ রয়েছে, আমি স্টার মার্কটি দিইনি। এটি ফোর্থ সেমিস্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যখন আমি ফোর্থ সেমিস্টারের লাস্ট মিনিটে সাজেশন দেবো তখন কিন্তু অবশ্যই এটা স্টার মার্ক থাকবে। তবে আমি সিক্স সেমিস্টারদের বলবো একটু পারলে চোখ বুলিয়ে যেও প্রশ্নটি, কারণ তোমাদের 5-এ প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে। তো দেখো, এরপরে যে প্রশ্নটি রয়েছে 4টি স্টার, সেটি হচ্ছে শিখনের কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর রয়েছে শিখনের মৌলিক নীতিগুলি আলোচনা করো। এই দুটি প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য এবং ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য। তারপর রয়েছে শিখন ও প্রশিক্ষণ বলতে কী বোঝো, এদের মধ্যে সম্পর্ক লেখো। এই প্রশ্নটিও তোমরা একটু ভালো করে দেখবে। চলে আসবো আমরা তার পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্নে, শিখনে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলোচনা করো। এই 3টি প্রশ্ন তোমরা যদি এখান থেকে করে নাও, আমি আশা করি তোমরা এখান থেকে একটি 10 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। চলে আসবো দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় নাম হচ্ছে শিখনের প্রকারভেদ, ধারণা এবং বৈশিষ্ট্য। কি কি প্রশ্ন পড়ব? প্রথমেই যে প্রশ্নটি পড়ব, অনুশিখন কি, এর বৈশিষ্ট্য, উদ্দেশ্য ও সুবিধা অসুবিধাগুলি লেখো। 2 নম্বর হচ্ছে অনুপাঠ কি, এর বৈশিষ্ট্য, প্রয়োজনীয়তা ও পরিকল্পনার পর্যায়সমূহ লেখো। 3 নম্বর প্রশ্ন, অনুকৃত শিখন কি, এই শিখনের প্রয়োজনীয়তা ও সুবিধাগুলি আলোচনা করো বা লেখো। ঠিক আছে, যেগুলি স্টার মার্ক করা রয়েছে সেগুলো অবশ্যই খুব ভালো করে করবে, এবং যদি একান্ত তোমাদের পড়া না হয়ে গিয়ে থাকে বা তোমাদের বই সেরকম যদি অ্যাভেলেবেল না থাকে, তো তোমরা স্টাডি মেটেরিয়াল আমার কাছ থেকে সংগ্রহ করতে পারো, কারণ স্টাডি মেটেরিয়াল এই সমস্ত প্রশ্ন একদম টু দি পয়েন্ট অ্যান্সার করে তোমাদের সাজানো রয়েছে, যেগুলো পড়লে তোমরা অনেকটাই, তোমাদের সময়ও কম লাগবে, পড়তেও তোমাদের পড়া মনে রাখতেও সুবিধা হবে, এবং পরীক্ষার খাতায় লিখতেও তোমাদের কিন্তু সুবিধা হবে, এবং তোমাদের পরীক্ষায় নাম্বার পেতেও কিন্তু সুবিধা হবে। এই সমস্ত অ্যাডভান্টেজেসগুলো কিন্তু রয়েছে পিবি স্টাডি ক্লাস নোটে। ঠিক আছে, তো যারা বই কিনেছো তাদের কোনো অসুবিধা নেই, তোমরা বই থেকে পড়ে নিতে পারো। কোনো তোমাদের আমি বলছি না যাদের বই রয়েছে তারা একদম কেনো, আমি প্রথমেই কাউকে নোটস কেনার জন্য বলি না, তোমরা জানো সেটি। প্রথমেই তোমাদের বলি বই কেনো, কিন্তু তোমরা অনেকে বই কেনো, আবার অনেকে কিনতে চাও না, কারণ আমার নোটসের ওপর তোমাদের ভরসা এবং বিশ্বাস থাকে। তো যাদের যাদের আমার নোটসের প্রতি ভরসা, বিশ্বাস এবং যদি ভালো ফল তোমরা পেয়ে থাকো, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। ঠিক আছে, এবং তারপর রয়েছে আমাদের 4 নম্বর প্রশ্ন, অনুকৃত শিখনের উপাদানসমূহ আলোচনা করো, সংহতিমূলক শিখনের মুখ্য বৈশিষ্ট্য লেখো। এই দুটি প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, তবে স্টার মার্ক দেওয়া নেই, তোমরা চাইলে এই প্রশ্নটি একটু চোখ বুলিয়ে নিতে পারো। 3 নম্বর প্রশ্ন, শিখনের পর্যায়সমূহ ব্যাখ্যা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2, শিখন দক্ষতা কি, এর বৈশিষ্ট্য ও নীতিসমূহ আলোচনা করো। 3 হচ্ছে পাঠ উপস্থাপন দক্ষতা, শিখন সহায়ক উপকরণ, প্রশ্নকরণ দক্ষতা, উৎসাহ দানের দক্ষতা কি। এই 3টি প্রশ্নই স্টার মার্ক রয়েছে, 3টি প্রশ্নই খুব গুরুত্ব সহকারে তোমাদের কিন্তু পড়তে হবে। তারপর রয়েছে আমাদের 4 নম্বর অধ্যায়। 4 নম্বর অধ্যায়, শিখন পরিকল্পনা কি, এর উদ্দেশ্য উপাদানগুলি আলোচনা করো। শিখন নকশার ধাপগুলি আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর রয়েছে উত্তম শিখন নকশা বলতে কি বোঝো, উত্তম শিখন নকশার গুণাবলী আলোচনা করো। ঠিক আছে, তো এই চ্যাপ্টার ওয়াইজ তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখে নিও। ঠিক আছে, তোমাদের কোন কোন সাবজেক্টে সেক পেপারের SEC বি আর কোন কোন সাবজেক্টে তোমাদের সাজেশন লাগবে, তোমরা চাইলে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং খুব ভালো করে এক্সামের জন্য প্রিপারেশন নেবে।